অজান্তেই আপনার শিশু যৌন হয়রানির শিকার হচ্ছে না তো? আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে, পরিবার, বন্ধু, শিক্ষকদের মতো, যারা আমাদের ভালোবাসেন, যত্ন নেন। তবে পরিচিত থেকে শুরু করে নানা জায়গায় শিশু যৌন নিপীড়নের শিকার হয়ে আসছে। এ তথ্য উঠে এসেছে গবেষণায়। শুধুমাত্র 2024 সালে 234টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণ চেষ্টার ঘটনা 66টি। এর বাইরে ছেলে শিশু ধর্ষণের ঘটনা ছিল 36টি, ধর্ষণের চেষ্টা 3টি। শিক্ষক পর্যায় থেকে যৌন হয়রানির ঘটনা ঘটেছে 90টি, অপরিচিতদের দ্বারা 39টি, বলছে বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্রের হিসাব। এক্ষেত্রে স্পর্শে ভালো খারাপ শিশুদের কিভাবে বোঝাবেন? শিশুর সুরক্ষার জন্য এই বিষয়গুলো বোঝাতে হবে বাবা মাকেই। আর এক্ষেত্রে সর্বপ্রথম গুড টাচ ও ব্যাড টাচ এই ধারণা দিন। ছেলে শিশুদের ক্ষেত্রে ঠোঁট, গোপনাঙ্গ, পায়ুপথ। মেয়েদের ক্ষেত্রে এই 3 অংশ ছাড়াও বুকের দিকের অংশ। এই অঙ্গগুলোকে একান্ত ব্যক্তিগত হিসেবে শিশুকে পরিচয় করিয়ে দিন। কোন স্পর্শ নিরাপদ বুঝিয়ে বলুন শিশুকে। উদাহরণ হিসেবে বলা যায়, দাদা দাদি বা নানা নানি কেউ জড়িয়ে ধরে বা গালে চুমু দেয়। এছাড়া বন্ধুরা হাই ফাইভ দেয়। আর অনিরাপদ স্পর্শ সম্পর্কেও জানান। এক্ষেত্রে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ কিছু বিষয় উল্লেখ করেছে। এমন জায়গায় স্পর্শ করা হয় যেখানে ধরলে ভালো লাগে না বা যেখানে ধরা উচিত না, সেটি অনিরাপদ স্পর্শ বা ব্যাড টাচ। অস্বস্তি বোধ হয় বা খারাপ লাগে যে ছবি বা ভিডিও দেখালে। এমনভাবে কেউ ধরে যাতে ভয় বা নার্ভাস লাগে। এমনকি স্পর্শ করার জন্য শিশুকে জোর করা। যদি স্পর্শ করে কাউকে এই বিষয়ে বলতে নিষেধ করে, চুপ থাকতে বলে। যদি স্পর্শের কথা কাউকে বললে তার ক্ষতি করার হুমকি দেওয়া হয়, এটিও অনিরাপদ স্পর্শ বা ব্যাড টাচ। এই ধরনের বিষয় অত্যন্ত সংবেদনশীল, তাই এ সম্পর্কে শিশুর কাছে স্পষ্ট ধারণা দেওয়া ব্যাপক জরুরি। অভিভাবকরা যদি এ বিষয়ে সচেতনতা না দেখান বা এমন ঘটনা ঘটলে শুধু বিষয়টিকে গোপন রাখার বিষয়ে জোর দেন, তাহলে এটি শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। এর নেতিবাচক মনোভাব বা ট্রমা হিসেবে রয়ে যেতে পারে জীবন জুড়ে। এক্ষেত্রে অভিভাবকের করণীয়: শিশুর সঙ্গে একা সময় কাটাতে চাওয়া ব্যক্তির সম্পর্কে সতর্ক থাকতে হবে। অভিভাবক ছাড়া কাউকে, এমনকি শিশুর পছন্দের ব্যক্তির সঙ্গেও বাইরে ঘুরতে দেওয়া যাবে না। যে ব্যক্তি শিশুদের ব্যক্তিগত জায়গায় স্পর্শ করবে বা শিশুকে দিয়ে তাদের শরীরের এমনভাবে স্পর্শ করার কথা বলবে যেটা শিশুর পছন্দ হবে না, সেক্ষেত্রে শিশুদের বাধা দেওয়া শেখাতে হবে। সব বয়সী শিশুর প্রতি নজর রাখতে হবে। শিশু এমন কোনো অভিযোগ করলে সেটা গুরুত্ব দিয়ে শুনতে হবে। বাচ্চাদের মন খুলে কথা বলা শেখাতে হবে, যেন সমস্যার বিষয়ে বলতে তারা ভয় না পায়। আত্মীয় হলেও এমন ঘটনা ঘটানো ব্যক্তিকে বাড়িতে যতটা সম্ভব আসতে না দেওয়াই উচিত। শরীরের সেসব ব্যক্তিগত জায়গাগুলোতে যদি কেউ অনাকাঙ্ক্ষিত স্পর্শ করে, তাহলে না বলা, চিৎকার করা এবং বাবা মাকে জানাতে পারে সেই আত্মবিশ্বাস তৈরি করা। অনেক সময় শিশু হয়রানির শিকার হলে বলতে পারে না। সেক্ষেত্রে শিশুকে ছবি এঁকে, খেলার ছলে বা সহজভাবে বোঝান, যাতে শিশুদের ভয় বেড়ে না যায়।